তোমার তো ভিতরে ভিতরে কি, তারপরে তুমি এত কাজে লাগে তোকে কে? আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখেন। মানুষ আসার পরে ওষুধ এনে দেবো না। তারিক যার কাছে বিচার চাই, আপনার কাছে বিচার চাই, সবার কাছে আমি বিচার চাই। থানা পুলিশ মনে করেন, থানা পুলিশ কিছু করবো না, টাকা খাইবো, ঘুষ খাইবো, এইভাবে জয় যাইতেছে। হ্যাঁ, এইভাবে যদি চলতেছে, মানে আমি আমি 50,000 আপনি দিবেন 1 লাখ। ওনারাই একদম খারাপ আচরণ করছে এবং মেয়েটার যদি ভয়ভীতি না দেখাইতো আর মেয়েটার যদি না জানাইতো, মেয়েটা যাই করে থাকুক, মেয়েটার গার্জেন আছে, মেয়েকে টিসি দিব, ভালো কথা, টিসি দিব গার্জেনদের। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মানিকগঞ্জ সিংগারে মারিয়ার সাথে ঘটে যাওয়া হৃদয় বিতরক ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী স্কুলের সেই প্রধান শিক্ষক। এদিকে ছাত্রীর সাথে শিক্ষকের গোপন কল রেকর্ড ফাঁস, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা শিক্ষক এবং ছাত্রীর সেই কল রেকর্ডটি শুনে আসি। তোমার তো ভিতরে ভিতরে কি বাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তোকে কে? আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখেন। মানুষ আসার পরে ওষুধ এনে দেবো না। আরে তো করতেছে তো হুজুর। করবো কে? মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোর মাই ডিউটি। হ্যাঁ, তোর মাই হচ্ছে না আমার মুখ বাসায়। তুমি কই, এটা কার নাম্বার? ওই এক আন্টির নাম্বার, মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাঝে একটু গল্প করি, তো তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আমার নাম্বার ডিলিট করে পরে শুক্রবারে তোমাদের ফোন দিব, তুমি তো আর জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর আসতে, মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে, কোথাও যাইতে পারি না। ছাদে গেছিলাম অনেক কষ্ট করে, কাছে পাইনি, বিকেলবেলা আসছিলাম না কালকে, ওই যে মাহফিলের দৌড়াতে পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় পারতেছি, ক্লাসেও ঠিক মতো হইতে পারতেছি না। কালকে বিকালে আবার ক্লাস করে পরে গেছি, পরে তোমার তো ভিতরে ভিতরে কি ঢুকাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তোকে কে? ছোট না আমি, এই জন্য হয়তো। ধরাইছ? তো কি করবো? তুমি তো দেখছো ভিতরে ঢুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল, নাহলে তো আমি পাগলামি করলে করতে পারতাম, করি নাই, এমনি একটু মশারি করে। আচ্ছা শোনো, তোমার একটু ওষুধ খাও, এমনি এই যে এক্সট্রা নাপা খাওয়া দরকার, খালি নাপা কি করো? হ্যাঁ, মানুষ আসার পরে ওষুধ এনে দেবো না। আরে তো করতেছে তো হুজুর। করবো। মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে। এরকম তো আর কথা না, তো ঢুকাইও নাই কিছুই না। জানি না তো। তাহলে মাদ্রাসায় এক সময় আইসো আস্তে আস্তে। হ্যাঁ, আমি ওষুধ এনে দেবো। হ্যালো, আর তারা হ্যাঁ, আপনি আমার সত্যি বিয়ে করবেন? তাহলে সুস্থ হও, এখন এই কথা বলা লাগবো, সুস্থ হও। আপনি আমাকে এখনই বলেন। এবারে এখন এইগুলো কথা কর টাইম না, তো হও মাদ্রাসায় তো আইবা, আলাপ হবে না। কিছু ভালো লাগতেছে না, আমি কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। বিয়ের আগে তো এসব করা ঠিক না, বিয়ের আগে তো এসব জি না। কিছু তো হয়ই নাই, কিছুই তো করা হয় নাই, তো দুষ্টামি করলাম আর কি করছো। তবুও আমার খারাপ লাগছে। তুমি তো দেখলাই, তুমি এত পেরেশানি করবা বা এতই করবা, তাহলে আসতাই না, না করে দিতা। আপনি একটু ডাকলেন, আমি কি করবো? দেখ, সুস্থ হও, জ্বর টর কম হোক, মাদ্রাসায় আসো, ক্লাস শুরু করো, পরে আলাপ করবো না। আর ওষুধ খাও, নাপা খাও। হ্যালো, হ্যাঁ, খাওয়া আসুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যালো, মানে রেখে দিবা। বিয়ের আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখেন। বুঝি না। বললাম বিয়ের আগে তো শরীর দেখা ঠিক না, তো আপনি তো আমার পুরো শরীরটাই উলঙ্গ করে দেখছেন। তুমি এখন এগুলো বলতেছো, আমি তো বুঝি না কিছু।
জানি না আমি কি বলতেছি। সুস্থ হয়ে মানুষ আসেন, পরে আলাপ বলি। রাইখে দিলাম। আচ্ছা ঠিক আছে। আমি তারিক যার কাছে বিচার চাই, আপনার কাছে বিচার চাই, সবার কাছে আমি বিচার চাই। থানা পুলিশ মনে করেন, থানা পুলিশ কিছু করবো না, টাকা খাইবো, ঘুষ খাইবো, এইভাবে জয় চাইতেছে। হ্যাঁ, এইভাবে দিনই চলতেছে। মানে আমি আমি দেবো 50,000, আপনি দিবেন 1 লাখ, এভাবে মনে করেন যে রিমান্ডে আনে, মেয়ের মাই করে না, মুখ জবান দেয় না কে লিগে। আমি বিচার চাই। ও কি পাপ করছিল, আর আন্দারে নিছে, আর ওই ছেলে আরিফ নামের ছেলেটা বলতেছে আমার আম্মুর কাছে দিছি। আম্মু তুই তো একটা মহিলা, তোর পেটে তো জীবাচ্ছা আছে, তুই তো মা, তাহলে একটা মেয়ের মা আর একটা মেয়ের কিভাবে মারে? তাইলে ছেলেটা তোর কাছে দিছিল, তুই হাতে পাই ধরে মেয়েটারে বুঝাইয়ে তুই বাসায় এনে দিয়ে যাইতি, অন্ধকার রাত্রে দিয়ে যাইতি। তো বাইরে বোনটা তোর মেয়ে বুঝে নাই কি আমার বাসায় গেছে, রাগে গেছে, বলে গেছে আমার ছেলে নিছে, যে কোনো কারণ বসিতে গেছে, তাহলে তুই এনে দিয়ে যাইতি। তাহলে ওই ছেলের মাই মনে হয় আর কি ওই ইয়ের ভাবে বুঝতেছে আর কি, আলিফ করতেছে যে আলিফ আমার আম্মুর কাছে আছে, আমার আম্মুর কাছে দিছি। তাহলে আম্মুর কাছে যদি দেয়, তাহলে মেয়েরা যদি দিয়ে যাইতি তাহলে তো মরতো না। তাহলে তুই যে কোনো লোকের সাথে ই করে তুই এটা করছিস। সর্বশেষ আমার নাতিনের আমরা বিচার চাই। আমার নাতিন ভাইনার ছেলে মেয়ে হইলে কেবো ভাইনা নাতিন করে ভাইনা গো আমরা পালছি, এই ভাইনা গো বড় করছি, ওর আব্বা ছোটকালে মরে গেছে, এই ভাইনারা বিদেশ গেছে, আমরা সবকিছু করছি, বড় করছি, লালন পালন করছি, নাতিনাত করেছে, নিজের সন্তানের মতন ছেলেরা ভাবছি, নাতিন গো এরকম ভাবছি। আমার নাতিনের জন্য সহ্য হয় না, কুলাতে পারি না। যে আমার একটা নাতিন পাতা মাই দিকে ওই যে আমার একটা নাতিন এই ডুগডুগি আসলো, ওই আমার নাতিন ওইটাও এই যে মারিয়ার এরকম করে পালছি, আমার ছেলে পেলে হয় নাই, নাতিনাত ছিল না। এই যে মাহিয়ারে পালছি, মাহির আদর করছি। মাহিয়া যে বৈশাখী মেলার মধ্যে হয়েছে এবার মানিকনগর যে বৈশাখী মেলা মিলে, ওই মেলার মধ্যে মাহিমারে আমরা অনেক কিছু কিনে দিচ্ছি। ওই যে চুরি টুরি কিনে দেখাইলো, ওই চুরি কুড়ি আমরা কিনে দিচ্ছি, অনেক আদর করছি, অনেক আদরের জিনিস। আর মাহিয়া যে মেয়েটা আসলো, মেয়েটা অনেক ভালো আসলো, অনেক ভদ্র আসলো, অনেক শুভ আসলো, অনেক আমাকে ডাক খুঁজ দিছে, অনেক ভালোবাসা দিছে। দাদু ওই যে ওই দাদা ওই যে আমার স্বামী, ওর দাদা লাগবে, ওই গাছে একটা আম ছিঁড়ছিল, একটা আম ছিঁড়ছিল, দাদু কত আম আসলো এই গাছে, তুমি এই গাছের আমটা ছিঁড়ছো কে? অনেক শৌখিনদার ছিল, ফুল গাছ লাগাইছে, ফুল ধরলে পরে কান্না করছে। আমাকে ইতিহাস দেখে আমাকে বান্ডুতে কুলায় না। আর এই যে মনে করেন যে আমরা যে ফেসবুক ছাড়ছে, কই চোখ বুঝে থাকুন, আমার চোখ কোনো সময় বুঝে থাকতে পারি না, সবসময় চোখ মনে করেন খোলা থাকে। ওর জন্য ভিতর ডাইছে কদিন ধরে আমরা উদাসীনী পাগল হয়ে গেছি। আর আত্মীয় স্বজন ফ্যামিলি যে যেন আছে সবাই আমাকে ওর জন্য পাগল। আমরা উপযুক্ত বিচার চাই। ওনারাই একদম খারাপ আচরণ করছে এবং মেয়েটার যদি ভয়ভীতি না দেখাইতো, আর মেয়েটার যদি না জানাইতো, মেয়েটা যাই করে থাকুক, মেয়েটার গার্জেন আছে, মেয়েকে টিসি দিব, ভালো কথা, টিসি দিব, গার্জেনটা ডাকাই নিয়ে মেয়েটা সহ টিসি মার কাছে বুঝাই দিব। স্যাররা এটা না করে, স্যাররা মেয়েটারে ডাকাই আইনে, মেয়েটার এবং ছেলেরা ডাকাই আইনে ভয়ভীতি দেখাইছে, ডাকায় যে মেয়েটারে যে ভয়ভীতি দেখালো, মেয়েটা তো আর বাসায় ফিরে যায় নাই, বাসায় ফিরে গেল না। তো স্যারদেরকে এটা কাজ ঠিক হয়েছে? ঠিক হয় নাই। স্যারের মেয়ে যদি হতো, স্যার কি এই কাজটা করতে পারতো? তাহলে করতে পারতো না। আমরা আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং ওখান গ্রামবাসী সবাই, স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে আমরা মানববন্ধন করছি। আমরা মানববন্ধন করতে করতে আমরা ওখান পর্যন্ত আমরা গেছি, যাই আমরা দেখছি। মামি, এটা মাহিয়ার নানা বাড়ি। দীর্ঘদিন না, ও ওখানেই ছিল, ও যেদিন স্কুলে গেছে ওদের বাড়ি থেকেই গেছে। ঈদের পরে এসে 5 দিন আসলো, ঈদের পরে এসে বিয়ে খাইলো শুরু। যে ছেলের সাথে আসলে সম্পর্ক কথা অনেক কি বলছে, আসলে এই বিষয়ে ক্লিয়ার করবেন যে অন্য কেউ আছে কিনা, বা না ওই ছেলেটার সাথে সম্পর্কের বিষয়ে আমরা কিছু জানতাম না। স্যাররা সিসি ক্যামেরা ফুটেজে কি দেখছে সেইটার ভিত্তিতে স্যাররা ওদের অফিস রুমে ডাকাই নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে, অফিস রুম আটকায়, দরজা আটকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। মাহিয়া নাকি স্যারের পাও ধরে কান্নাকাটিও করছে, মা ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। ওদের ভয়ভীতি দেখায় বলছে টিসি দিয়ে দিমু, ওদের স্কুল থেকে দূর দূর করে বের করে দিছে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।